হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমার পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই দিনটির শুরু করছি। ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো এখন হচ্ছে বিকেলবেলা চলে এসেছি। কিছু জিনিস ছাদ থেকে পারবো আর কিছু কালকের সকালে পারবো। কাঁকরোল গাছে এই একটাই কাঁকরোল হয়েছিল, তাই পেরে নিলাম। আর এইখানে দেখো, এটা চাল কুমড়ো ঝুলছে। বেশ কয়েকটা চাল কুমড়ো হয়েছে, কালকে সকালে পারা হবে চাল কুমড়োগুলো। এখন একটু ছাদে হাঁটতে এসেছি, তাই তোমাদের সঙ্গে ছাদ বাগানটা শেয়ার করছি। আর এখানে দেখো কলমি শাকের অবস্থা। এই যে কলমি শাক পেরে রেখেছি এই গামলাটায়। আর এইদিকে একটা বেগুন গাছে বড় বেগুন আছে, সেগুলোও কাল সকালে পারবো। আর এখানে দেখো, এই যে ওপরে এগুলো হচ্ছে ঝিঙে গাছ, এদিকটায় চাল কুমড়ো গাছ, তারপরে আঙুর গাছও রয়েছে। কয়েকটা ভেন্ডি পাড়ার মতো হয়ে গেছে, সেই ভেন্ডিগুলো আমি পেরে নিই। আমাদের পেঁপে গাছের পেঁপেগুলো বেশ বড় বড় হয়ে গেছে, একটা তো কিছুটা পেকেও গেছে। এই জন্য আমার বর পেঁপেগুলো পেরে নিচ্ছে। আর যেটা একটু পেকে গেছে সেটা নিচে রেখে দেবো, নাহলে পাখিতে ঠুকরে দেবে, তো আর খাওয়া যাবে না। এই জন্য পেঁপেগুলো পেরে নিচ্ছে। পেঁপে গাছটা অনেকটা লম্বা হয়ে গেছে, তো এখন পারতে অসুবিধা হয়। দেখো পেঁপেগুলো কত বড় বড় হয়ে গেছে। আজকে নেক্সট দিন সকালবেলা ওই যে বলেছিলাম এই বেগুন গাছের বেগুনগুলো বেশ বড় বড় হয়েছে, তো এই বেগুনগুলো পেরে নিচ্ছি। এই বেগুনগুলো বড় হলে কি হবে, ছোট ছোট বেগুনগুলো যেমনি খোসা পাতলা, খেতে ভীষণ টেস্টি, এই বেগুনগুলো কিন্তু খোসা মোটা। এটা বেশ বড় বড় হয়েছে দেখো। আর এখানে অনেক কিছুই তুলে রেখেছি, সেগুলো কি কি তুলে রেখেছি পরে দেখাচ্ছি। এই গাছে আর বড় বেগুন আছে নাকি আমি একটু খুঁজে খুঁজে পেরে নিচ্ছি, কেন আমার বর বলেছে যা বেগুন আছে সবই পেরে নিতে, তাহলে গিয়ে তো গাছে ফুল আসবে। সেই কারণে যা যা বেগুন আছে আমি সবই পেরে নিচ্ছি। এই দেখো এখানে কি কি পেরেছি। আরও চাল কুমড়ো পাড়ার আছে, এখানে একটা চাল কুমড়ো পেরে রাখা হয়েছে, একটা পেঁপে, তারপরে এই চিচিঙ্গেটা পাড়া হয়েছে, এই যে এই চিচিঙ্গেটা, আর কয়েকটা ঝিঙে, এই যে কুমড়ো ফুল, প্রায় প্রতিদিন এরকম অনেক অনেক করে কুমড়ো ফুল পাচ্ছি। এখানে বেগুন, পেঁপে, আর এই গাছের সবেদা দুটো। এই গাছে 3টে সবেদা হয়েছিল, তো একটা না পাখিতে ঠুকরে ফেলে দিয়েছে, তো সেটা তো আর নেওয়া যাবে না, এই জন্য এই দুটো পেরে নিয়েছি। আর এখানে আছে চাল কুমড়ো পাতা, এগুলো। আরও গাছে যে দুটো চাল কুমড়ো পাড়ার ছিল, এটা তো উঁচু জায়গা, একটা চেয়ারে আনতে হয়েছে, চেয়ারের ওপরে দাঁড়িয়ে তারপরে এই চাল কুমড়ো দুটো আরও পেরে নিচ্ছি। বেশ বড় বড় হয়ে গেছে, এর থেকে বড় হলে চাল কুমড়ো খেতে ভালো লাগবে না, টেস্ট লাগবে না, সেই জন্য এই ছোট ছোট অবস্থাতেই আমরা পেরে নিচ্ছি। এই যে আমার বরের মাথার পিছন দিকটায় যে চাল কুমড়োটা ঝুলছে, ওটা আরেকটু বড় হবে, ওই কারণে ওইটা পারবো না। এই দেখো এখানে 3টে চাল কুমড়ো তোলা হয়ে গেছে, আরও গাছ থেকে কত কি তোলা হয়ে গেছে দেখো। আর এই যে ছোট ছোট উচ্ছে কয়েকটা হয়েছে, এই গাছ থেকে তুলে নেই উচ্ছেগুলো। শুনেছি অনেকেই উচ্ছে পাতার বড়া খায় নাকি, তো আমার বরকে তাই জিজ্ঞাসা করলাম একটু উচ্ছে পাতা তুলে নেবো, বড়া করব, তো তো খেতে চাইছে না উচ্ছে পাতার বড়া, সেই কারণে আর পাতাগুলো তোলা হলো না। থাক, দেখি কবে তুলতে পারি। আর ছাদের এই দিকটায় যে ছোট ছোট বেগুনগুলো হয়ে আছে গাছে, সেইগুলো সব তুলে নিচ্ছে। গামলাটা আনতে ভুলে গেছি, ওই জন্য নিচেই এখন রাখছে, পরে একটু পরে গামলা এনে তার মধ্যেই রেখে দেবো। ছাদটা ভিজে ভিজে দেখছো না, বৃষ্টি হয়েছিল রাত্রিবেলা। এখন দিনে রাতে যখন তখন বৃষ্টি হচ্ছে, কখন রোদ উঠছে কখন বৃষ্টি করছে। আর আকাশটা দেখো কেমন মেঘলা হয়ে রয়েছে। এই লাল টাইম ফুলটা দেখো কত সুন্দর লাগছে না, এর রংটা এত সুন্দর। এখানে অনেক রঙেরই টাইম ফুল গাছ আছে। আর এই সাইডে নতুন লাগিয়েছি এই যে সজনে গাছ, দুটো সজনে গাছ এনে লাগানো হয়েছে, 12 মাসি সজনে গাছ। দাঁড়াও, আমাদের কলা গাছের কাঁধিটা দেখাচ্ছি, কত বড় হয়ে গেছে দেখো, বেশ বড় হয়ে গেছে কলার কাঁধিটা। পাকতে কিন্তু অনেক দেরি, আমাদের আগে যখন কলা গাছে কলা হয়েছিল দেখেছিলাম অনেকটা সময় লাগে পাকতে। এই কলাগুলো অনেক বড় হয় আর অনেকটা মোটাও হয়। আর এই দিকে আছে আমাদের সবেদা গাছ, সবেদা গাছে দেখাচ্ছি, দাঁড়াও। 4টে সবেদা হয়েছিল, একটা সবেদা খারাপ হয়ে গেছে। আর এই যে একটা সবেদা পাখিতে ঠুকরে নিচে ফেলে দিয়েছিল, আমার বর আবার তুলে এই গাছের গোড়ায় দিয়ে দিয়েছে। আর 2টো সবেদা গাছে ছিল, তো আমার বর বলল যে তুলে নিতে, না হলে আবার পাখিতে কখন ঠুকরে দেবে, সেই কারণে 2টো সবেদা তুলে নিয়েছি। আর এই যে এই গাছগুলো, এগুলো হচ্ছে ঝিঙে গাছ, এগুলো লম্বা লম্বা ঝিঙে হবে গাছে। তো গাছগুলো বেশ বড় হয়েছে, এগুলো পরে বসানো হয়েছে, সেই জন্য এখনও ঝিঙে আসেনি। আর এই ওপরের এই গাছগুলো, এগুলো তো আগে বসানো হয়েছিল, আমি আগে
আগেও দেখেছি। এখন খুব একটা বেশি ঝিঙে হচ্ছে না, ওই হচ্ছে 2, 4, 6টা এইভাবে হচ্ছে। আর দাঁড়াও তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি, আমাদের গাছে যে চিচিঙ্গে হয়েছে সেটা দেখাচ্ছি, দাঁড়াও। এই যে সামনে এই যে ঝুলছে সবুজ মতো লম্বা, দেখো কতটা বড় হয়েছে। এটাকে আবার দড়ি দিয়ে বেঁধেও দেওয়া হয়েছে, তাহলে গিয়ে এই লম্বা লম্বা হবে, না হলে না গোল সাপের মতো সেই পেঁচিয়ে ওপরটায় থেকে যাবে। এই যে দেখেছো কতটা দড়ি দিয়ে একটা পাথর কিরকম ঝুলিয়ে দেওয়া হয়েছে। এইসব আইডিয়া আমার বর বেশ ভালো জানে। আর এখানে দেখো আমি তো ক্যামেরা করছিলাম, ক্যামেরা করতে করতে দেখো কে চলে এসছে। আমাদের ছাদে তো চাল দেওয়া হয়, খাওয়ান পাখি আসে সেই কারণে আমরা চাল দেই। আর এই পায়রাগুলো কিন্তু অন্য লোকের বাড়ির পোষা পায়রা, আমাদের ছাদে চলে আসবে, এসে এরকম খেয়ে দিয়ে আবার উড়ে চলে যাবে। আমি তোমাদের অনেক আগে বলেছিলাম যে আমাদের ছাদে প্রচুর পায়রা আসে, এইরকম 1-2 আসবে দিয়ে অনেক চলে আসবে, এভাবে খাবে আবার উড়ে চলে যাবে। কি ভালো লাগে জানো তো দেখতে। আর এই যে পায়রার পিছন দিকটা একটা ছোট্ট মতো ঝাঁকড়া সবুজ গাছ দেখছো, ওটা না দোপাটি গাছ। ওটাও কিন্তু আমরা এই বছর লাগাইনি, গত বছর প্রায় 10 থেকে 15টা দোপাটি গাছ লাগানো হয়েছিল কিনে এনে, একটা গাছও হয়নি, সব কটাই বৃষ্টিতে পচে গেছে। আর এবছর দেখি ঠিক সেই জায়গায় একটা গাছ উঠে গেছে। এই গাছটা ওই যেখানে গত বছর লাগানো হয়েছিল সেই গাছটাই উঠেছে এবছর, আপনি আপনি উঠেছে। এই দেখো সব গামলা এনে সব সবজিগুলো তুলে নিয়েছি, যে পাখিগুলো আবার উড়ে চলে গেল। এবারে সব সবজিগুলো আমি গামলায় সেট করে নেই, নিচে নিয়ে যেতে হবে। এত সবজি নিজের ছাদ বাগান থেকে তোলা হয়েছে, মনে যে কি আনন্দ হচ্ছে আর বলবো কি। দেখো কত কি নিয়েছি, চাল কুমড়ো, পেঁপে, বেগুন, কুমড়ো ফুল, চিচিঙ্গা, ঝিঙে, বড় একটু বেগুন, একটু ছোট বেগুন, ও আরও আছে সবেদা। আর এই পাতাটা হচ্ছে চাল কুমড়ো পাতা। চাল কুমড়ো পাতাটাও রান্না করে খাওয়া হয় মশলা দিয়ে। এই চাল কুমড়ো পাতাটা কীভাবে খেতে হয় এটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছিলাম, তো সেইভাবেই রান্না করে খাই। আর এই যে টেবিলে দেখছো এগুলো কুমড়ো ফুল, আর এই চাল কুমড়ো আর এই চিচিঙ্গেগুলো, এগুলো কালকে পাড়া হয়েছিল, তাই ভাবলাম আমি আমার বন্ধুদের সঙ্গেও একটু শেয়ার করে নিই। আর দেখেছো এখানে কতগুলো কুমড়ো ফুল হয়েছে, প্রায় প্রতিদিন এত এত কুমড়ো ফুল পাচ্ছি আমরা। আর চিচিঙ্গেও দেখো রোজ 2-1 করে পারতে পারতে একসঙ্গে অনেক জমা হয়ে যাচ্ছে। এখন দুপুরবেলা আমার আর আমার বরের দুজনেরই সকালবেলা পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমার মেয়ে স্নান করে এখন পুজো দিতে গেছে, তাই এই মহারানী যাবে দিদির কাছে। প্রতিদিন ও দিদি পুজো দিতে গেলেই যাবেই। এখন আমার বড় মেয়ে বাড়ি আছে, কিছুদিন পরে পরীক্ষা, সেই জন্য ওর একটু স্নান করতে দেরি হয়ে যায়। আর যদি একে না যেতে দেওয়া হয় কি কান্না শুরু করবে, এত জেদি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আয় পড়ে যাচ্ছিল, আবার নিজেকে সামলে নিয়ে আবার উঠছে। আর এইখানে এই সাইকেলটা না রেখে দিয়েছি, সাইকেলটা তো সবসময় লাগে না, সেই কারণে এদিকটায় রেখে দিয়েছি। এই দেখো কিভাবে সিঁড়ির গ্রিলগুলো ধরে ধরে উঠছে দেখেছো, আবার পা তুলে তুলে দেখবে ও দিদি আছে তো। আজকে একটু নিমকি বানাবো আর ভাবছিলাম একটু চানাচুর বানাবো। তো এইটার থেকে একটুখানি ভাগ করে নিয়ে, অল্প একটু ভাগ করে নিয়ে ছোট ছোট নিমকি করব চানাচুরের জন্য। আর এই বড় ভাগটা বড় বড় নিমকি করব বলে রেখেছি। এখানে ময়দাটা লাল লাল দেখাচ্ছে কেন বলো তো, ময়দাটা মাখার সময় আমি নুন, চিনি, একটু কালো জিরে আর একটু হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, সেই জন্য ময়দাটা লাল লাল দেখাচ্ছে। আর এখানে ছোট ছোট নিমকিগুলো আগে ভেজে নিচ্ছি, তারপরে বড় নিমকি ভাজবো। আর চানাচুরের জন্য যে ডাল বাদাম এগুলো ভেজেছিলাম, এটা পরে দেখছি কি যে ভিডিওটা আর হয়নি, তো চানাচুরটা আমি যেটা করেছি সেই ভিডিওটা হয়েছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আর এখানে এই বড় বড় নিমকিগুলো ভেজে নিচ্ছি। এই যে চানাচুরটা তৈরি করেছি এরকম হয়েছে দেখতে। এর মধ্যে বাদাম, ডাল, ছোলা আর এই ছোট ছোট নিমকিগুলো দিয়েছি, আর একটু কারি পাতা দিয়েছি। চানাচুরটা খেতে বেশ সুন্দর হয়েছে, তবে আমি বলবো জানো তো, বয়স্করা যদি খায় সেই ক্ষেত্রে ছোলাটা না দেওয়াই ভালো, ছোলাটা একটু বেশ শক্ত শক্ত হয়ে গেছে। আর এই যে বড় বড় নিমকিগুলো যে করেছি, লঙ্কা গুঁড়ো দেওয়ার জন্য কি সুন্দর হয়েছে রঙটা, একদম গোল্ডেন ব্রাউন।
আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে। পাশে বালিশটা দিয়ে দাও, পাশে বালিশটা দিয়ে দাও। কি হচ্ছে না?